ও নবী আমার বড় ভয় হয়, আমি কেন একা কবরে থাকব। ও নবী আমার অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। নবী আমার আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও নবী আমার আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার জামা পরায় দিবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, শুধু তাই না, নবী আমার আপনি আমাকে কবরে রাখবেন, কেউ যেন আমার কবরে না রাখে। ও নবী আমার আমি মৃত্যুর কোলে ঢেলে পড়েছি, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলেই আমার মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি কবরে বৈশা দিবেন। নবী আপনি আমাকে ওয়াদা দেন। নবীজি ডাক দিয়ে কয়, ও খাদিজা টেনশন করিও না, আমার আল্লাহ তোমার জন্য আরো দুইজন সতীন রেখেছে। ওই সতীন দুইজন আমার আল্লাহর জান্নাতের ভিতরে আছে। তুমি চাইবা আল্লাহর জান্নাতে, টেনশন করিও না। তোমার সতীন হযরতে আসিয়া, তোমার সতীন মারিয়াম, তাদেরকে আমি নবীর সালাম জানাইবা। একটু চিল্লে কবেন না সুবহানাল্লাহ। অপরদানিশি আম্মা জানেরা, টাকা পাইলে আল্লাহকে ভুইলা যাও। এই বৃদ্ধ বাবারা, টাকা পাইলে আল্লাহকে ভুইলা যাও। আল্লাহ যে কত বড় মহান, কেন না তোমাকে বুঝামো। আম্মা জান হযরতে আসিয়া দুনিয়ার ভিতরে এবার পরীক্ষা শুরু করে দিলেন। কি পরীক্ষা শুরু করে দিলেন রে বাবা? ফেরাউন ডাক দিয়ে কয় আমার খোদা খা। আসিয়া ডাক দিয়ে কয় না, আমার খোদা একজন, লা শারিকা লা, আমার খোদার কোনো শরিক নাই। আমার খোদার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মা নাই। ডাক দিয়া বলে, আসিয়া দুনিয়ার জমিনে আমাকে যদি মানিয়া না নাও, মোহাব্বত যদি আমার প্রতি না লাগাও, দুনিয়ার জমিনে এমন নির্যাতন করব এই দুনিয়ায় কেউ ঠেকাইতে পারবে না। আসিয়া ডাক দিয়ে কয়, আমি আমার ঈমান এনেছি আমার আল্লাহর উপরে, অন্য কারো উপরে আমি ঈমান আনি নাই। ও ফিরাউন, আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। তুমি আমার জীবনটা নিতে পারো, কিন্তু আমার আল্লাহর প্রতি ভালোবাসা তুমি নিতে পারো না। ও ফিরাউন, দুনিয়ার জমিনে এমন মালিককে ভালোবেসেছি যেই মালিক আমাকে ভালোবাসে, ওই মালিকের জন্য আমার জীবনটা দিয়ে দিব। আসিয়াকে এমন ভাবে নির্যাতন করা শুরু করেছে রে বাবা, নির্যাতন করতেছে। একটু দেখেন না বাবা, আল্লাহকে ভালোবাসলে কি লাভ হয়? নির্যাতন করতেছে, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এবার আমার মালিক আমার আল্লাহকে ডাক দেয়, ওরে দয়ার মালিক, তোমার ভালোবাসা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি। ও আল্লাহ, তোমার কাছে জান্নাতের ভিতরে আমার একটা বাড়ি বানায় দাও। ইদ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। দুনিয়ার বান্দারা আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রব্ব ইবনি লি, আয় আমার রব আপনি আমার জন্য বানায় দেন। রব্ব ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার জান্নাতের ভিতরে আমার একটা বালাখানা বানায় দেন। মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, আল্লাহকে এত ভালোবেসেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে রওনা দিছে, বিদায় নিবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতারা কই, আমার বান্দি দুনিয়ায় আমাকে ভালোবাসা বিদায় নিয়ে চলে যাইতেছে রে। আরে আমার বান্দির চোখে সম্মুখ পানে আমার বালাখানা জান্নাত দেখা দে। চিল্লা বলবেন না আল্লাহু আকবার।
দেখা দে। ফেরেশতা আজমাইন এবার কি করলেন, বালাখানা দেখা দিলেন। শুধু তাই না, নবীজি আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা টেনশন করিও না, এই দুনিয়া থেকে বিদায় নিয়েছি। তোমার আর একজন সতী, তিনি হলেন হযরতে আসিয়া। শোনো না, আমার মায়ার নবী আসিয়াকে জান্নাতে দেখেছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহকে কেমন ভাবে ডেকেছে। ও যুবক ভাই, মনে করেছো সম্পদ দিয়ে আগাইতে পারবা, শক্তি দিয়ে আগাইতে পারবা, তুমি তোমার দলের নেতা হইয়া, দলের চামচা হইয়া আগাইতে পারবা। কসম আল্লাহর, সামনে যদি আগাইতে চাও, স্থায়ী ক্ষমতা যদি বাড়াইতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। চিন্না বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, দিলের ভিতরে ভালো লাগে না, দিলটা যেন অস্থির হয়ে যায়। বারবার বারবার দিল থেকে ডাক দেয়, আল্লাহ ফজরের নামাজ আমি আদায় করতে পারি নাই, তুমি বেজার হইও না। জোহরের নামাজ যদি কোনো ক্রমে ত্রুটি ক্রমে কি হয়ে যায়, যদি ফৌত হয়ে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম না। এই দুনিয়ায় বিবিকে ভালোবাসো, দাড়িগুলা কাইটা বিবিকে ভালোবাসা দেখাও। আল্লাহকে ভালোবাসা দুনিয়ার জমিনে না কইরা বিবির ভালোবাসা করতে যাবি, বিবি থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ মান কদ্দার খায়রা ওয়া খাবালা والشكر لمن سور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله আসমান হলো গায়রুল্লাহ জমিন হলো গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। আল্লাহর জন্য যে নিজেকে ছোট বিনয় বানায় দেয়, আল্লাহ তাকে উঁচু দামি বানায় দেয়। ভাই যুবক ভাইরা, আজকে একটা আমল নিয়ে যান যে আমার মেজাজ আজকে থেকে আল্লাহর জন্য ঠান্ডা থাকবে। গরম হবে, গরম হবে, তবে হ্যাঁ গরম হবে তখন যখন আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ কথা বলবে। কই হইল না তো গরম? মারহাবা। আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কোনো কথা আসবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মেনে নিব। আমরা ভালোবাসি কাকে বলেন তো? আর একটু জোরে বলবেন না, কাকে ভালোবাসি? আমি আলামত পাইছি যে মানুষগুলো বেশি আল্লাহকে ভালোবাসে। আমরা
যশ খ্যাতির জন্য টাকা পয়সা ব্যয় করি না। আমরা পৃথিবীর জমিনে দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য টাকা পয়সা ব্যয় করি না। আল্লাহ এমনি পরিচিত করে দেয়। হ্যাঁ, কে? আল্লাহ যার সত্তা, বলেন আল্লাহ যার, আল্লাহ যার। কয়জন রিক্সাওয়ালা ক্যান্সার হয়ে মরছে? হ্যাঁ, মাঝে মধ্যে মরে, কিন্তু অধিকাংশ বড় লোকগুলা কি হয়ে মরে? জোরে বলেন। টাকার বাহাদুরি কত প্রকার, কি কি এটি এগোর থেকে পাওয়া যায়। আল্লাহর উপরে ভরসা থাকে না। আর আমরা একটা ধাক্কা খাইলো কেউ আল্লাহ, আমগো আল্লাহ ছাড়া আর কেউ। আমরা ইমান আনছি কার উপরে? হ্যাঁ, ভালোবাসি বেশি কাকে? সত্যি তো। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আল্লাহ এই কথা দুনিয়ার মানুষকে শিখান। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দেখেন, ইমানওয়ালা যিনি, তার ব্যাপারে ঘোষণা করেন নিজে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। কথাটা কি আপনারা বুঝছেন? কথা বলছেন কে? আল্লাহ নিজে জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও বেঈমান, ও দুনিয়ার আল্লাহ আমি হীন দুনিয়ায় আমার গোলাম যারা, তোরা শুনিয়া নে, ঈমানওয়ালা যারা তারা আমি আল্লাহ কি বেশি ভালোবাসে। বিবি চেনে না, ছেলে চেনে না, মেয়ে চেনে না, ভাই চেনে না, বোন চেনে না, বন্ধু চেনে না, বান্ধব চেনে না, কিচ্ছু চেনে না, চেনে মাত্র একমাত্র আমি আল্লাহকে। ভালো কাউকে বাসে, তাও আমার জন্য, অন্য কারোর জন্য ভালোবাসে না। ভালো কাউকে বাসে আমি আল্লাহর জন্য, অন্য কারোর জন্য ভালোবাসে না। ও দুনিয়ার বান্দারা, আমার মালিক দুনিয়ার বান্দাদেরকে জানা দেয়, আমার প্রতি যারা ঈমান গ্রহণ করেছে, এদের জীবনও যদি চইলা যায়, এদের মরণও যদি হইয়া যায়, এরপরেও আমি আল্লাহকেই ভালোবাসে, কোনো বেঈমানকে না। জোর কইরে কি সত্য কথা বের করা যায় না? এত মাগ না, এত সোজা। জোর কইরে কি মিথ্যা বের করা যায় না? জোর না করলেও সত্য বের হয়, জোর না করলেও সত্য বের হয়ে যায়। বলেন কেডা? জোরে খান। আপনার আমার দিলের ভিতরে একটা কলব আছে, যেই জায়গার ভিতরে মজা লাগে, যেই জায়গার ভিতরে মজা লাগে না, প্রশান্তি লাগে না, অশান্তি দিয়া ভরা। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এমন একটা জায়গা আছে, ওই জায়গাটা আমার আল্লাহর নাম দিয়া ঘেরা। ওই জায়গায় দুনিয়ার জমিনে আল্লাহর নামটা যখন পড়ে, জায়গা শান্তি পায়, আর না হয় শান্তি পায় না। আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বাবাজি, আল্লাহর বান্দারা, ও আশুলিয়ার মুসলমানেরা, একটু খেয়াল করেন না, আল্লাহর নাম এত মজার। বান্দা যখন করে, বান্দার দুনিয়ার খেয়াল থাকে না, অশান্তি থাকে না, দুঃখ থাকে না, বেদনা থাকে না, দিলটা আল্লাহ শান্তি দিয়া পড়ে দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় যারা ঈমানওয়ালা, এই বান্দাগুলা
আল্লাহরই বেশি ভালোবাসে। ওই কেমন গার্মেন্টসে চাকরি করে, কিন্তু যখন মুয়াজ্জিন আজান দেয় ভালো লাগে না, ওযু কইরা দৌড় শুরু করে মসজিদের পানে। এক বেলা যদি না যাইতে পারে দেড়টার ভিতরে ভালো লাগে না। বন্ধু বলে এমন করো কা? কয় আমার মনটা ভালো লাগে না। বিবি ডাক দেয়া কয় স্বামী আমার এমন করো কা? কয় আমার মনটা ভালো লাগে না। কেন ভালো লাগে না? কয় সারে আজকে নামাজ পড়তে দেয় নাই। কসম আল্লাহর, আমি ওর গার্মেন্টসে চাকরি করবো না। আমি আমার কর্মের চেয়ে বেশি আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি। বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বাবা কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে। কয় মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে। ও আবগাদা লিল্লাহ, দুনিয়ার জমিনে কারো বিরোধিতা করে আল্লাহর জন্য বিরোধিতা করে। ওয়া মানা লিল্লাহ, এই দুনিয়ার ভিতরে বাবা কাউকে প্রতিরোধ করে একমাত্র আল্লাহর জন্য করে। ও দুনিয়ার বান্দারা, এই জন্য দুনিয়ার ভিতরে যা করে একটু আওয়াজ দিয়া বলেন বাবা কার জন্য করে? আল্লাহর জন্য করে। কেন আল্লাহর জন্য করি? দুনিয়ার জীবন আমি আজকে যদি কামাই করি আমার দিন চলবে, আমি কালকে যদি কামাই না করি আমার দিন চলবে, পরের দিনে যদি কামাই না করি আমার দিন চলবে। আমার এই ক্ষণিকের দুনিয়া আজ না হয় কান আমি বিদায় নিয়ে চলে যাব। আমার জীবন তো একদিন ক্ষান্ত হয়ে যাবে, আমার জীবন তো একদিন থেমে যাবে, আমার জীবন থেমে যাবে, শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, আখিরাতের আমার একটা জীবন আছে, ওই জীবন তো আমার কি হবে না, ওই জীবন আমার ক্ষান্ত হবে না, ওই জীবন আমার থামবে না। আবাদুল আবাদ খালিদিনা ফিহা ফিহা আবাদা। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহকে ভালোবাসে। আমার কবর যদি পার হইতে হয় আমার আল্লাহ লাগবে, আমার কবর যদি থাকতে হয় আমার আল্লাহ লাগবে। আমি আমার কবর থেকে যখন উঠব কিয়ামতের ময়দানে আমার আল্লাহ লাগবে। শুধু তাই না, আমি পুলসিরাত যখন পাড়ি দিব 30,000 বছরের রাস্তা আমি কেমন কইরা পাড়ি দিব রে। এমন একটা রাস্তা যেটা থাকবে ধারালো অস্ত্রের চেয়ে বড় ধারি, এমন একটা রাস্তা দিয়ে আমার মাওলা আমার মালিক ছাড়া আমি পার হইতে পারবো না। কয় এমন একটা সিদ্ধান্ত দিলে আইসা বলল ওই জায়গায় যিনি আমাকে পার করবেন তিনি আমার আল্লাহ। সুখের দিনে যিনি, তিনি আমার ভাই বন্ধু বান্ধব, কিন্তু দুঃখের দিনে যিনি তিনি আমার আল্লাহ। দুঃখের দিনেও যিনি, সুখের দিনেও যিনি, তিনি কে? একটু চিল্লে বলবেন না, জোরে বলেন কে? আরো জোরে বলেন। তিনি আমার আল্লাহ, তিনি অন্য আর কেউ না। কবরে আমার আল্লাহ থাকবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে মহল্লা কি বলে আরশে আজিম দিয়া দুনিয়ার যারা ভালোবাসার মানুষেরা থাকবে এদেরকে আমার মালিক আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ও গোলাম, শুধু চাই না, ডাক দিয়া বলবেন আমাকে যারা দুনিয়ার জমিনে ভালোবাসতা, গণতন্ত্র ভালোবাসতা না, জাতীয়তাবাদ ভালোবাসতা না, এই দুনিয়ায় ইসলাম বিরোধী যারা ছিল এগুলো ভালোবাসতা না, এই দুনিয়ায় যারা আল্লাহওয়ালা ছিল এদেরকে ভালোবেসেছ, কই আমার আরশে আজিমের নিচে ছায়ায় চলে আসো। দুনিয়ার ভিতরে যারা আমাকে ভালোবাসো নাই, দুনিয়ার ভিতরে যারা আমাকে মোহাব্বত করো নাই, এই আমার জন্য দল করো নাই, আমার জন্য ক্ষমতায়ন আনো নাই, আমার জন্য দুনিয়ায় চলো নাই, আমার জন্য নামাজ পড়ো নাই, আমার জন্য রোজা রাখো নাই, আমার জন্য হজ্জে বাইতুল্লাহ করো নাই, আমার জন্য গরিবদেরকে কখনোর জন্য খেয়াল রাখো নাই। এর বেঈমানের দল, ও মুজরিমের দল, আমার
থেকে আলাদা হয়ে যাও। আজকে এক জায়গায় খানা হবে না। দুনিয়ায় আমি বেঈমানেরে খাওয়াইছি, আমি হিন্দুরে খাওয়াইছি, আমি খ্রিস্টানেরে খাওয়াইছি, আমি দুনিয়ায় আমাকে গালি দিয়েছে, এরপরে আমি খাওয়াইছি, আমি দুনিয়ার জমিনে পালছি। তবে আজকের ব্যতিক্রম ধর্মী দুনিয়ায় যারা আমার মোহাব্বতের পাগল ছিল, এরাই শুধু আজকে আমার, অন্য কেউ আমার হবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসা হবে কার? চিল্লা বলেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পাত ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পাত ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহকে যদি আমি একবার ডাক দেই, আমার আল্লাহ আমাকে দুইবার ডাক দেয়। আমি যদি আমার মা আল্লাহকে ডাক দেই, আমার মালিক আমারে ডাক দিয়া বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, কেন তুমি ডাকো? ও মা, মা ডাক দিয়া বলে, কেন আমারে ডাকো? ও মা, আমাকে টাকা দাও, আমি স্কুলে যাব। ও মা, আমাকে টাকা দাও, মাদ্রাসায় যাব। ও মা, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। আমার মালিক আমার আল্লাহকে যখন আপনি ডাক দিবেন মোহাব্বতের নজরে, আমার মালিক ডাক দিয়া বলবে, গোলাম কি চাও? এবার আপনি ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি খানা চাই। আল্লাহ ডাক দিয়ে দি, আল্লাহ আপনারে খানার ব্যবস্থা করে দিবেন। কেন না আমার আল্লাহর নাম রাজ্জাক। চিল্লা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার বান্দারা, আপনি যখন আল্লাহকে গভীর রজনীতে রাতের বেলায় হাত দুইটা আসমানের দিকে বাড়ায় দিয়া ডাক দেন, ওরে দয়ার মালিক, মালিক ডাক দিয়া কয়, কি গোলাম, সবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমার দরওয়াজা তো বন্ধ হয় নাই। তোর মার দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে, তোর বাবার দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে, এমনকি বুড়া হয়ে গেছে তোর বিবির দরওয়াজাটাও বন্ধ হয়ে গেছে, দুনিয়ার নেতার দরওয়াজাটাও বন্ধ হয়ে গেছে। ও গোলাম কি চাও? আমার দরওয়াজাটা, সবার দরওয়াজা যখন বন্ধ, আমার দরওয়াজাটা তখন খোলা। ও গোলাম যা চাও আমি আল্লাহ তাই দিয়ে দেব। চিল্লা এখন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত লাগবে। কি শর্ত লাগবে? শর্তটা হলো ভালোবাসা। শর্ত কি? জোরে খান। শর্তটা হলো বাবা ভালোবাসা। আপনার ভিতরে শর্ত ভালোবাসা নাই, আপনি ডাক দিবেন এরপরেও আল্লাহ শোনে, কিন্তু ভালোবাসার মানুষকে যেমন শোনে এমনি অন্য কাউকে শোনে না। ভালোবাসার মানুষ যদি ডাক দিয়ে কয়, ওরে দয়ার মালিক, আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিলাম রে আল্লাহ, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে গোলাম কি চাও? যদি কয় আল্লাহ আমি জান্নাত চাই, আমার আল্লাহ বলবে যা আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর কাছে কিছু অভাব আছে নি? একটু চিল্লা এখন। কোনো অভাব আছে? ফেরাউনের বিবির নাম কি? জোরে কোন? আসিয়া। দুনিয়ার ভিতরে ফেরাউনকে বেশি ভালোবাসলেন না আল্লাহকে বেশি ভালোবাসলেন? জোরে বলেন। আল্লাহকে কত ভালোবাসলেন? ও দুনিয়ার আম্মা জানেরাও, আমার মাইকের আওয়াজ যেখানে যায় একটু কান লাগায় শোনো। এ যুবক ভাইয়ারা, আল্লাহকে ভালোবাসলে কি লাভ হয় একটু শোনো না। নবীজির বিবি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না করতেছে। ও নবী আমার,
কবরে আমি থাকতে পারবো না। নবী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো, নবী আমার আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার জামা পরায় দিবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, শুধু তাই না, নবী আমার আপনি আমাকে কবরে রাখবেন, কেউ যেন আমার কবরে না রাখে। নবী আমার, আমি মৃত্যুর কোলে ঢেলে পড়েছি, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলেই আমার মুনকার নেকিরের সওয়ালের জবাব আপনি কবরে বৈশা দিবেন। নবী আপনি আমাকে ওয়াদা দেন। নবীজি ডাক দিয়ে কয়, ও খাদিজা, টেনশন করিও না, আমার আল্লাহ তোমার জন্য আরো দুইজন সতীন রেখেছে। ওই সতীন দুইজন আমার আল্লাহর জান্নাতের ভিতরে আছে। তুমি চাইবা আল্লাহর জান্নাতের, টেনশন করিও না। তোমার সতীন হযরতে আসিয়া, তোমার সতীন মারিয়াম, তাদেরকে আমি নবীর সালাম জানাইবা। একটু চিল্লে কবেন না সুবহানাল্লাহ। অপরদানিশি আম্মা জানেরা, টাকা পাইলে আল্লাহকে ভুইলা যাও। এই বৃদ্ধ বাবারা, টাকা পাইলে আল্লাহকে ভুইলা যাও। আল্লাহ যে কত বড় মহান, কেন তোমাকে বুঝামো। আম্মা জান হযরতে আসিয়া দুনিয়ার ভিতরে এবার পরীক্ষা শুরু করে দিলেন। কি পরীক্ষা শুরু করে দিলেন রে বাবা? ফেরাউন ডাক দিয়ে কয়, আমার খোদা খা। আসিয়া ডাক দিয়ে কয়, না, আমার খোদা একজন, লা শারিকা লা, আমার খোদার কোনো শরিক নাই। আমার খোদার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মা নাই। ডাক দিয়া বলে, আসিয়া দুনিয়ার জমিনে আমাকে যদি মানিয়া না নাও, মোহাব্বত যদি আমার প্রতি না লাগাও, দুনিয়ার জমিনে এমন নির্যাতন করব এই দুনিয়ায় কেউ ঠেকাইতে পারবে না। আসিয়া ডাক দিয়ে কয়, আমি আমার ঈমান এনেছি আমার আল্লাহর উপরে, অন্য কারো উপরে আমি ঈমান আনি নাই। ও ফিরাউন, আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। তুমি আমার জীবনটা নিতে পারো, কিন্তু আমার আল্লাহর প্রতি ভালোবাসা তুমি নিতে পারো না। ও ফিরাউন, দুনিয়ার জমিনে এমন মালিককে ভালোবেসেছি যেই মালিক আমাকে ভালোবাসে, ওই মালিকের জন্য আমার জীবনটা দিয়ে দিব। আসিয়াকে এমন ভাবে নির্যাতন করা শুরু করেছে রে বাবা, নির্যাতন করতেছে। একটু দেখেন না বাবা, আল্লাহকে ভালোবাসলে কি লাভ হয়? নির্যাতন করতেছে, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এবার আমার মালিক আমার আল্লাহকে ডাক দেয়, ওরে দয়ার মালিক, তোমার ভালোবাসা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি। ও আল্লাহ, তোমার কাছে জান্নাতের ভিতরে আমার একটা বাড়ি বানায় দাও। ইয قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। দুনিয়ার বান্দারা আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রব্ব ইবনি লি, আয় আমার রব, আপনি আমার জন্য বানায় দেন। রব্ব ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার জান্নাতের ভিতরে আমার একটা বালাখানা বানায় দেন। মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, আল্লাহকে এত ভালোবেসেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে রওনা দিছে, বিদায় নিবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতারা কই, আমার বান্দি দুনিয়ায় আমাকে ভালোবাসা বিদায় নিয়ে চলে যাইতেছে রে। আরে আমার বান্দির চোখে সম্মুখ পানে আমার বালাখানা জান্নাত দেখা দে। চিল্লা বলবেন না আল্লাহু আকবার। বালাখানা দেখা দে। ফেরেশতা আজমাইন এবার কি করলেন? বালাখানা দেখা দিলেন। শুধু তাই না, নবীজি আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, টেনশন করিও না,
এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোমার আর একজন সতীন তিনি হলেন হযরতে আসিয়া। শোনো না, আমার মায়ার নবী আসিয়াকে জান্নাতে দেখেছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহকে কেমন ভাবে ডেকেছে। ও যুবক ভাই, মনে করেছো সম্পদ দিয়ে আগাইতে পারবা, শক্তি দিয়ে আগাইতে পারবা, তুমি তোমার দলের নেতা হইয়া দলের চামচা হইয়া আগাইতে পারবা। কসম আল্লাহর, সামনে যদি আগাইতে চাও, স্থায়ী ক্ষমতা যদি বাড়াইতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। চিন্না বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, দিলের ভিতরে ভালো লাগে না, দিলটা যেন অস্থির হয়ে যায়। বারবার বারবার দিল থেকে ডাক দেয়, আল্লাহ ফজরের নামাজ আমি আদায় করতে পারি নাই, তুমি বেজার হইও না। জোহরের নামাজ যদি কোনো ক্রমে ত্রুটি ক্রমে কি হয়ে যায়, কয় যদি ফৌত হয়ে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম না। এই দুনিয়ায় বিবিকে ভালোবাসো, দাড়িগুলা কাইটা বিবিকে ভালোবাসা দেখাও। আল্লাহকে ভালোবাসা দুনিয়ার জমিনে না কইরা বিবির ভালোবাসা করতে যাবি, বিবি থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জমিনে সম্পদ যদি স্থায়ী বানাইতে চাও, আল্লাহর ভালোবাসা নিয়ে নাও। এই দুনিয়ার জমিনে ও আল্লাহর বান্দারা, শরীরে যদি ইমানি মজবুত বাড়াইতে চাও, আল্লাহর ভালোবাসা নিয়ে দাও। এই দুনিয়া থেকে তুমি যখন বিদায় হইবা, আল্লাহর ভালোবাসা দুনিয়াকে তোমাকে ছেড়ে দিবে। ব্যাপারটা এমন না কিয়ামতের ময়দানে কি বলে কবরে ছেড়ে দিবে, ব্যাপারটাও এমন না। আমার আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, শুধু আমি না, আমার ফেরেশতাও আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া। এই আল্লাহ বলেন, আমি তোমাদের বন্ধু, আমার ফেরেশতারাও তোমাদের বন্ধু। ভালোবাসা কার? আল্লাহর ভালোবাসা যার ভিতরে থাকবে, দুনিয়ায় ফেরেশতারা বন্ধু থাকে। কি 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 কথা না কি থাকে? দুনিয়ায় ফেরেশতারা তাদের বন্ধু থাকে, আল্লাহ তাদের বন্ধু থাকে রে বাবা। এই জন্য দুনিয়ার জমিনে শুধু বন্ধু থাকে না, কবরে গেলেও বন্ধু থাকে। অফিল আখিরাত আপনার কবর থেকে শুরু হয়ে গেল, কবরেও ফেরেশতারা আপনার বন্ধু থাকে। কই কেমন বন্ধু থাকে? নবীজি ডেকে বলেন, উম্মত কবরে যখন চইলা যাইবা, মাতার কাছে তোমার কোরআন দ্বারা যাবে, পার কাছে সাদাকা দ্বারা যাবে, ডান ধারে ও বান্দা তোমার নামাজ দ্বারা যাবে, বাম ধারে তোমার রোজা দ্বারা যাবে। ও তুমি ঘুমাইতেছো, ফেরেশতারা আগমন করবে। মুনকার নাকির যখন আগমন করবে রে বাবা, এমন সময় একটু খেয়াল করেন না, এই চার দিক থেকে ফেরেশতারা ডাক দিয়া বলবে, চার দিক থেকে এই আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলা এভাবে ডাক দিয়া বলবে, এ দুনিয়ায় আমার বন্ধু ঘুমাইতে পারে নাই, একটু ঘুমাইতে দেও। নামাজি ঘুমায়া যাবে, নামাজি যখন ঘুমায়া যাবে, শোনো না, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া হবে। যখন ইসরাফিলে সিংহায় ফুৎকার মারবে রে বাবা, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের ভিতরে ফেরেশতা ডাক দিয়ে বলবে, উঠো না, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ঘুম পড়েছো, হাজার হাজার বছর চলে গেছে, একটু আল্লাহু আকবার বলবেন না? হাজার হাজার বছর চলে গেছে, এবার জাগো। আল্লাহর বান্দা তাড়াতাড়ি উঠবে, ডাক দিয়ে বলবে, হুজুর পানি দেও, আমি নামাজের মুসল্লায় দাঁড়া যাব। এরে আল্লাহর বান্দারা, ফেরেশতা ডাক দিয়ে বলবে না,
এখন নামাজ পড়ার টাইম না, কিয়ামতের ময়দান আল্লাহর আরশে মহল্লার নিচে দাঁড়ানোর টাইম। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। ভালোবাসবেন কারে? কোথায়? খালি মসজিদে কয় না, রাজনীতির ভিতরে আল্লাহকে খুঁজবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাজনীতির ভিতরে আল্লাহকে খুঁজবেন, মসজিদের ভিতরে আল্লাহকে খুঁজবেন, বাজারের ভিতরে আল্লাহকে খুঁজবেন, বিবির ভিতরে আল্লাহকে খুঁজবেন, ছেলে মেয়ের ভিতরে আল্লাহকে খুঁজবেন। কথা কয় না? ঠিক আছে তো? ব্যবসার ভিতরে আল্লাহকে খুঁজবেন, চাকরির ভিতরে আল্লাহকে খুঁজবেন, যেখানে যাবেন রাস্তার ভিতরে আল্লাহকে খুঁজবেন। ও বান্দা, যে জায়গায় যাবেন আল্লাহকে খুঁজবেন। ওরে দয়ার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। গাছে তাকায়া দেখবেন আল্লাহ দেখা যায়নি, আসমানে তাকায়া দেখবেন আল্লাহ দেখা যায়নি, চন্দ্রের ভিতরে তাকায়া দেখবেন আল্লাহ দেখা যায়নি, সূর্যের ভিতরে তাকায়া দেখবেন আল্লাহ দেখা যায়নি। চিল্লা এখন ঠিক কিনা? আব্বাজান ইব্রাহিম খুঁজেছে ওরে দয়ার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, দাওয়াতের ময়দানে করলাম বিছানা। ওরে দয়ার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। হাঁটবেন আর কান্না করবেন, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহর মোহাব্বত অন্তরের ভিতরে আল্লাহ পয়দা করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। আল্লাহর মোহাব্বতে আর নামাজ ছাড়বেন না, আর রোজা কামাই দেবেন না, দাড়ি কাটবেন না, হারাম খাবেন না, কিস্তির খাতায় নাম দেবেন না, মিথ্যা কথা বলবেন না, বেপর্দা করবেন না। কেডা কেডা তৈয়ার আল্লাহর মোহাব্বতে? হাত সবাই জাগাইছে নি দেন। অনেকে দাড়ি কেটে চিন্তা করতেছে আল্লাহর মোহাব্বতে যদি দাড়ি রাখি তো নাপাক বউটা যাইব গা। আল্লাহর মোহাব্বতে দাঁড়িয়ে রাখলে নাপাক বউ গেলে আল্লাহ চিরকুমুরি জান্নাতে হুরের ব্যবস্থা করে রেখেছে। হাত দুইটা টান করেন, টান করেন, চিল্লা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমরা নামাজ ছাড়ব না, আমরা নামাজ ছাড়ব না, আমরা আর দাড়ি কাটবো না। চিল্লা এখন আমিন।